জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। Audio Jungle. Audio Jungle. আচ্ছা প্রভু, এই যে স্বামী বিবেকানন্দর একটা উক্তি আছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই কথার অর্থ, আমি যদি জীবে প্রেম করি, অর্থাৎ এই যে মশা, এই মশা আমাকে আঘাত করছে, আমরা তাকে মেরে দিচ্ছি, বা পিঁপড়ে হোক, এই যে এইসব টুকটাক প্রাণী, যেগুলো ছোটোখাটো ছোটোখাটো প্রাণী, বা যে কোনো মানুষ, এই মানুষে যদি আমি ভালোবাসা দিই, অর্থাৎ প্রেম দিই, তাহলে কি আমি ঈশ্বরের সেবা করতে পারছি? অ্যাকচুয়াল কি এটাই কারণ, নাকি এর অন্য কোনো অর্থ আছে এই কথা? স্বামী বিবেকানন্দের এই যে উক্তিটি, এটি একটি গুরুত্বপূর্ণ উক্তি, যেটা গোটা বিশ্বকেই নাড়িয়ে দিয়েছে। যে জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর। মানে এই বিষয়টা হচ্ছে, যদি এই কথার ক্ষেত্রে দেখি যে এই যে মশা বা হচ্ছে পিপীলিকা, এইগুলোকে বাঁচিয়ে যদি আমি ঈশ্বর সেবার এদের ভিতরে দেখি, তবে কি ঈশ্বর প্রাপ্তি হবে? এই তো প্রশ্ন। সৃষ্টির যে স্রষ্টা, এই যে সৃষ্টি করেছে জগৎ, বিশ্বজগৎ, এর স্রষ্টা তো একজন। এই স্রষ্টারই সবকিছু, সমগ্র বিশ্বটাই সৃষ্টি। তার ভিতরে যত যা কিছু আছে, কীট পতঙ্গ, নদী নালা, যা কিছু দেখছি আমরা, সবই হচ্ছে তারই সৃষ্টি। এবারে আমরা যদি একটু উপনিষদের দিকে যাই, তো উপনিষদে বলছে যে সর্বস্খল্লি ইদং ব্রহ্ম, সর্বস্খল্লি ইদং, সব যা কিছু আছে সব কিছুই সেই ব্রহ্মের দ্বারাই সৃষ্টি হয়েছে। সেই ব্রহ্মের অংশ পূর্ণ, বা সেই ব্রহ্মই এই জগৎকে ধরে আছে। এই যে একটা কীট পতঙ্গ, সেটাও এত সুন্দরভাবে সৃষ্টি করেছে। হ্যাঁ, এটাও ভাবনার বিষয় যে একটা পিপীলিকা যদি ধরে আমি, যে আমাদের একটা অনেক যারা নাস্তিকের মধ্যে আছে, তারা বলে যে প্রকৃতির স্রষ্টা দরকার পড়েনি, সেটা বিগ ব্যাং থেকে যে করে হোক, সেটা প্রকৃতির দ্বারা আস্তে আস্তে সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা যদি ধরি, প্রকৃতিকে এত সুন্দর নিখুঁতভাবে প্রত্যেকটা প্রাণী জগৎকে তৈরি করতে পারে, একটা অলৌকিক শক্তি বা অলৌকিক সেই শক্তি ছাড়া, কোনো কিছু তো আছে, শক্তি ছাড়া তো আর তাকে সৃষ্টি করা যায়নি। যদি একটা পিপীলিকাকেও ধরি, তার তো প্রত্যেকটা, যদি আমরা তার এই পাগুলো দেখি, প্রত্যেকটা পায়ে একটা সমান পর্যায়ে আছে। চোখ দুটো যদি দেখি, চোখ দুটো সে সমান, একদম ছোট ছোট, যতটা দরকার ততটাই দিয়েছে, তার বেশি দেয়নি, কিন্তু কমও দেয়নি। এবার একটা মনুষ্য জাতি কি এইরকম নিখুঁতভাবে কিছু তৈরি করতে পারতো? বা প্রকৃতি জগৎ? তো প্রত্যেকটা এক্ষেত্রে একটা বড় বিষয় যে কোনো কাজ যদি মানুষ সম্পূর্ণ মনোযোগের সাথে 100% দিয়ে সেটাকে করার চেষ্টা করে, তবে সেই জিনিসটা ঠিক ওই রকমই সুন্দর হবে। তো আমরা এত গৌড়িয়া মঠের শিষ্য, তো আমাদের শুধুমাত্র গৌড়িয়া মঠ বা ইসকনের যেসব ভাবধারা, সেসব নিয়ে চলাফেরা করতে হয়, এটাই নিয়ম। প্রত্যেকটা মঠের ক্ষেত্রে আলাদা আলাদা একটা নিয়ম আছে। কিন্তু আমরা বিশেষ করে নিজের কথাই বলছি, এক্ষেত্রে একটা বেদান্তের মুখে শুনলাম এর আগে, ওটা হচ্ছে বেলুড় মঠে, বলছিল যে ওখানকার একটা মহারাজ ছিল, উনি প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে করত। যদি একটা জিনিস পরিষ্কার করতে হয় না, যদি জানালা কি দরজা পরিষ্কার করতে হয়, তবু সেই জিনিসটাকে একদম সম্পূর্ণ মনোনিবেশ করে কাজটা করত। তো প্রত্যেকটা জিনিসকে মানুষ যদি সম্পূর্ণ দিয়ে কাজ করে, বিং দ্য প্রেজেন্ট মুভমেন্ট, এই যে ভাবধারা, এই যে কথাটি, এই উক্তিটা সাথে নিয়ে যদি চলে, তবে তার জীবনটা ঊর্ধ্বে চলে যাবে। এবারে আসে বিবেকানন্দ তার রচনা সমগ্রে বলছে একটা জায়গায়, যে তুমি যদি ভাবো এই পিপীলিকাকে
সকালবেলায় হলো তুমি কটা চিনি খাওয়ালে, পাখি যদি বাড়ির সামনে এসে বসে, কোনো ডালে এসে বসে, তুমি তাকে দুটো বিস্কুট খাওয়ালে কি দুটো মুড়ি খাওয়ালে, তাতেই কি তোমার জীব সেবা হয়? আদৌ কি হয়? এটা রচনা সমগ্র তিনি নিজে বলেছেন। তুমি কি ভাবছো একটা ধার্মিক শুধুমাত্র পিপিলিকাকে চিনি খাওয়ালে কি ধার্মিকতার পরিচয় হয় বা ঈশ্বরের সেবা হয়ে যায়? সেই সৃষ্টির জীব যত কিছু আছে তাদেরকে সেবা করাটা হচ্ছে তোমার অন্তরের পবিত্রতা। তুমি কতটা তাদের ওপরে মানে সংবেদনশীল হতে পেরেছো, অপরের দুঃখ কষ্টগুলো কিভাবে নিজের করে নিতে পেরেছো। বিবেকানন্দ অত স্বামীজি মানে ওইভাবে কথা বলতে চায়নি, কিন্তু এর ব্যাখ্যা হয়তো যে যেই রকম ভাবে নেবে, কারণ মহাজনদের কাজই তারা এমন একটা কিছু লিখে যায় বা এমন একটা কিছু বলে যায়, এই বিশ্বজগতে যার যতটা ধরার ক্ষমতা সে ততটাই ধরবে, তার বেশি ধরতে পারবে। এবার বিবেকানন্দের কথা এই উক্তিটা আমি যদি বলি, প্রত্যেকটা মানুষের ভিতরে সেই ঈশ্বর বিরাজমান। এবার সেই ঈশ্বর তত্ত্বটা যে কি রূপে বিরাজমান সেটা কি বুঝতে পেরেছি? এই যে আমি যেটা কথা বলছি, এই যে বলছে যেটা, এটা কি সেই ঈশ্বর? হতেই পারে। আচ্ছা, তাহলে তো এটা বাক্য হয়ে যাচ্ছে। এবার এই বাক্যের অন্তঃস্থলে তার একজন আছে যে শুনছে, বলছে, একই সাথে কেউ না কেউ শুনছে বা আমাকে দিয়ে বলাচ্ছে। কেউ শুনছেও, কিন্তু কথাটা বলছেও শুনছে। তাহলে যে শুনছে সেটা কে? সেটাই কি পরমাত্মা? তাহলে সেটা যদি হয়, তাহলে যে মনে মনে আমি ভেবে নিলাম যে ওইটা যে শুনছে, এই যে মন, তাহলে এটা কি পরমাত্মা? মনেই তো বুঝতে পারছে যে একজন দাঁড়িয়ে আছে, সে শুনছে এই কথাটা, সেটা পরমাত্মা নয়। পরমাত্মা হচ্ছে নির্লিপ্ত, সে কারোর সাথে লিপ্ত নাই। আমাদের ভিতরে যে আছে সে কারোর সাথে লিপ্ত নয়, সে কিছু মানে করায় না, শুধুমাত্র সে ভোগ করে। কিন্তু তুমি যদি ভোগ্য বস্তু হিসাবে তাকে দেখো, সেটা ভাবলে হবে না। একটা এক্সাম্পল দিই, কথা হয়তো অনেক দূর চলে যাচ্ছে। একটা শপিং মলে গেলে এখনকার দেখা যায় যে প্রত্যেকটা জিনিস তোমাকে কেউ এসে দেখাবে না এই জিনিসটা এটা দাম, এই জিনিসটার এটা দাম, এভাবে দেখাবে। প্রত্যেকটা জিনিসের গায়ে দাম লেখা আছে। আচ্ছা, আরেকটা ওই ঠেলনা গাড়ির মতন আছে, ওই ঠেলনা গাড়ি নিয়ে যায়, যেটা ইচ্ছা। একটা তুমি সাবানও নিতে পারো, একটা কৌটো নিতে পারো, একটা দেখা গেল তুমি বিষের কৌটো নিতে পারো, একটা ঘিয়ের কৌটো নিতে পারো, তোমাকে কেউ এসে মানা করবে না। কিন্তু যখন ওখান থেকে তুমি চলে আসবে, তখনই গেটের কাছে একজনে দাঁড়িয়ে আছে যে এই দেখেন এই এই জিনিসগুলো আপনি নিয়েছেন, এর বিলটা তোমাকে দিতে হবে। এই জগৎ সংসারটা ঠিক একই রকম। ঈশ্বর বলবে না তোমাকে এটা করো ওটা করো, পরমাত্মা বলবে না যে তোমাকে ওটা করতে হবে এটা করতে হবে, এটা বলবে না। তুমি নিজের ওই যে ঝুড়িটাতে বিষও নিতে পারো, অমৃতও নিতে পারো, তোমার যতটা আয়ত্ত তুমি ততটা নিতে পারো। কিন্তু এই ক্ষেত্রে পরে কিছুটা দিন গেলেই বড় একটা ওই স্লিপের মতন পর্চি বের করে দিয়ে দেবে, তুমি এই এই নিয়েছো, এই এই জন্যে তোমার এই এই কর্মফল ভোগ করতে হবে, তোমার এই বিলটা মেটাতে হবে। মেটাতে হবে। তাহলে এই বিল তুমি যা কিছু করতে পারো সংসারে, তুমি যদি খারাপ সঙ্গ করতে পারো, ভক্তি পথে নাও থাকতে পারো, তাতে কোনো আপত্তি নেই। সে পরমাত্মা এসে বলবে না তোমাকে এটা করো এটা করো, বিবেক রূপে আমাদের জানিয়ে দেবে, কিন্তু বলতেই পারবে না যে তুমি এটা করো। কিন্তু শেষমেশ কি হবে, ওই যে তার বিলটা আমাদেরকে পেমেন্ট করতে হবে। এবার এই জায়গাতে দাঁড়িয়ে তোমার ভিতরে যে একটা সত্তা আছে, যেটা ঈশ্বর, যেটার দ্বারা তুমি স্রষ্টা তো অবশ্যই আছে, তবুও তুমি নিজে কাউকে একটা ভক্ত সন্তান বা একটা ভক্তিমতী মায়ের জন্ম দিতে পারছো, যে সত্তাটা, সেটা যদি প্রত্যেকটা ক্ষেত্রে এটা হয় ব্রহ্মচর্য ব্রহ্মচর্য। আমি যাই হোক গ্রন্থতে দেখেছি, বেশিরভাগ গ্রন্থতে একটাই কথা বলে ব্রহ্মচর্য
ব্রহ্মচর্য পালন করো। ব্রহ্মচর্য পালন করে কি অ্যাকচুয়াল ধর্ম? হ্যাঁ, এটাই আসল কথা। হয়তো অনেক প্রভুরা এই কথাটা সংসারী গৃহীদের ওপরে সেইভাবে প্রযোজ্য করায় না, বলে না, কিন্তু ব্রহ্মচর্য অ্যাকচুয়াল ধর্ম। কারণ হচ্ছে এই উক্তি এবার বিবেকানন্দের, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিছে ঈশ্বর। এই মানে বহু রূপে সম্মুখে তোমার খুঁজছ কোথা, এই যে বলছে না যে কোথায় খুঁজছো তুমি, কিন্তু এই জীবকে যদি কেউ ভালোবেসে থাকে, কেউ ভালোবেসে তাকে সঞ্চিত করে রাখতে পারে, তবেই সেই ঈশ্বরের সেবা করছে। অ্যাকচুয়াল ডেফিনেশনটা এটাই হওয়া উচিত। যদি বলি এর কারণ যে একটা যদি বহির্জগতেরই কথা, কেউ যদি একজনকে হত্যা করে তবে তার তো একটা সাজা আছে, অবশ্যই সাজা হয়। যদি দুটো হত্যা করে তার তো সাজা, সে সাজা তো হচ্ছে না, তার তো একবার সাজা, একজনের তার বারবার সাজা হয় না, একজনের সাজা তো পেয়ে যায় সে। তাহলে আমাদের ভিতরে এই যে সত্তাটি আছে সেটাকে আমরা ব্যভিচারে যদি নষ্ট করে ফেলি, যদি ব্রহ্মচর্য পালন না করি, তবে এর একটি মাসুল তোমাকে দিতেই হবে। কারণ এটাই আমাদেরকে হয়তো দিব্য পুরুষেও রূপান্তরিত করতে পারে। কারণ প্রত্যেকটা গ্রন্থে একটাই কথা, প্রত্যেকটা মত পথে সেই একটাই কথা, ব্রহ্মচর্য পালন করতে। এটা ভাবলে হবে না যে যারা তাহলে ব্রহ্মচারী তারা কি ভগবান ঈশ্বর দর্শন পেয়ে গেছে, তাও না। ব্রহ্মচর্য ধারণ করার পরে কিছু কিছু কর্ম থাকে, সেই সব ব্রহ্মচর্যগুলো যেগুলো আমাদের ভিতরে ওজর শক্তি রূপে রূপান্তরিত, সেগুলো ধ্যানের দ্বারা করতে হয়। সেটা যারা ব্রহ্মচারী বা আমাদের এই অনেকে বলে যে বৈধি মার্গে এইগুলো নেই, এই বিধি যেটা হচ্ছে মঠ মন্দিরে যেসব কর্ম, কিন্তু না, এক্ষেত্রে আমাদের গুরু মহারাজ বা আরেকটা মহারাজের মুখে শুনেছি যে নাদ বিন্দু যোগ বলে একটা জিনিস আছে, যেটা নাদ স্বরূপে আমাদের উপলব্ধি করতে হবে, বা বিন্দু, এই যে বিন্দু সেই বিন্দু। অতএব ওই ব্যাখ্যাটাও ঠিক যে তোমার সম্মুখে তুমি যা কিছুই দেখছো, ওদেরকে না ছেড়ে তাদের উপরে মনোনিবেশ করা, তাদের প্রতি সহানুভূতি নিয়ে আসা, তাদেরকে শ্রদ্ধা করা। এবারে সেই শ্রদ্ধাটা কোথায় থেকে আসবে? শ্রদ্ধাটা আসবে এই ব্রহ্মচর্য থেকে। এই জীবকে যদি শ্রদ্ধা করা হয়, সে জীব তোমাকে আরো উন্নততর করে বহির জগতের জীবকে মানে সহানুভূতিশীল হতে সাহায্য করবে। এবার ব্রহ্মচর্য যদি অ্যাকচুয়াল ধর্ম হয়ে থাকে, তাহলে যারা সংসারিক, যারা সংসারের মধ্যে যারা আবদ্ধ হয়ে আছে, তারা কিভাবে কি করবে? তারা কি করবে? আচ্ছা, যদিও এটা অন্য একটি মহাপুরুষের কথা, মানে হচ্ছে সকলকে সম্মান দেওয়াটাও কিন্তু একটা বৈষ্ণবতার লক্ষণ। তো তারা হয়তো অন্য মত পথ নিয়ে চলতে পারে, বা এটা বিভ্রমের পরবশত হয়ে যায় যে দেখা গেল চৈতন্য মহাপ্রভু আসলো, মহাপ্রভু এসে কিন্তু কোনোদিন বলেনি যে আমি সেই ঈশ্বর। যদি বলতে গেছে না তাকে, হ্যাঁ, যখন অদ্বৈত আচার্য এক জায়গায় লিখলো যে তোমাকে সেই আমি নারায়ণ হিসাবে দেখছি, নারায়ণের স্বরূপ হয়ে তুমি এসেছো, তখন বললো না, তুমি একথা বলো না। একথা উক্তি পাওয়া যায় তার গ্রন্থে। তো যাহারা মহাপুরুষ তারা কোনো সময় বলবে না যে আমি সে। তো ওখানে বলছে যে লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র, লয়ে নিজ নারী তবে কেউ ব্রহ্মচারী, সচ্চরিত্র রবে মুখে নাম হাতে কাম সদা সত্য কথা কবে, পরশতী পরপতি কখনো স্পর্শিবে হরি না ডাকিলে হরি তোমার। এটা একটা মহাজনের উক্তি, আমার কথা নয়, এটা কিছু কিছু মহাজন বলেছে, একটা জায়গায় বলেছে, দেখেছিলাম। তো এই যে ভালোবাসাটা, ওটা হচ্ছে ব্যভিচারের পর্যায়ে না থেকে এই যে পরকীয়া, যেটা পরকীয়া সম্বন্ধটাও আসে এই ক্ষেত্রে, এটা স্বকীয়া সম্বন্ধ, যেটা হচ্ছে নিজের ক্ষেত্রে। সেখানে প্রেম বিনিময় যা কিছু সবই কিছুই হবে, কিন্তু এটা রাগানুগা ভক্তির ভিতরে থাকে, তো এটা শুদ্ধ ভক্তি বা শুদ্ধ বৈষ্ণব ধারাতে এগুলো অত বিশ্লেষণ করে বলা যায় না। তাই
সংসারে থাকলেও তাও পালন করতে হবে শুধুমাত্র সৃষ্টিকার্য বাদে। আর যারা ব্রহ্মচারী তারা তো ব্রহ্মচারী হচ্ছে, তারা আছে। এবার সবাই যদি ব্রহ্মচারী পালন করে তাহলে তো এই সৃষ্টির যে কার্যটা সেটাই তো শুধুমাত্র থেমে সৃষ্টি, যাবে। আমি সেই কারণে বললাম যে শুধুমাত্র সৃষ্টি তত্ত্বের জন্য, সৃষ্টির ক্ষেত্রে ঠিক আছে, বাদ বাকি ক্ষেত্রটা ঠিক না। এটা হচ্ছে এই কথাটার উক্তি হতে পারে, এর বিষয়ে আর কিছু বলতে মানে বলা যায় না। এবার যার যতটা ক্ষমতা সে ততটাই নেবে। এবার এই বিষয়ের উপরে তো এই উত্তরটা আসার কথা ছিল হয়তো, ওই জন্য বলা হলো। পরবর্তী ভিডিওতে হয়তো অন্যান্য মহাজনদের বা অন্যান্য মহাপুরুষদের যে উক্তিগুলো আছে সেইগুলো নিয়ে বিশ্লেষণ করা যেতেই পারে, সেগুলো বলা যেতে পারে। তো আজকের মতো এখানটাতে রাখতে হবে।